কোরআন হাদিসের কথা দক্ষিণ মিঞ্জির তলা খালাইসার পাড়া হিলফুল ফুজুল সংস্থা। দক্ষিণ মিঞ্জির তলা খালাইসার পাড়া হিলফুল ফুজুল সংস্থা। যেখান থেকে বাহির হবে কোরআন হাদিসের কথা, যেখান থেকে বাহির হবে কোরআন হাদিসের কথা। দক্ষিণ মিঞ্জির তলা খালাইসার পাড়া হিলফুল ফুজুল যুব সংস্থা। দক্ষিণ মিঞ্জির তলা খালাইসার পাড়া হিলফুল ফুজুল যুব সংস্থা। হক্কানি আলেম ওলামাগণ তাশরিফ আনিলেন, হক্কানি আলেম ওলামাগণ তাশরিফ আনিলেন। শায়খ মুফতি আলী হাসান ওসামা সাহেব বয়ান আমল করব, বয়ান শুনবো কোরআন হাদিসের কথা। যেখান থেকে বাহির হবে কোরআন হাদিসের কথা, যেখান থেকে বাহির হবে কোরআন হাদিসের কথা। মিঞ্জির তলা খালাইসার পাড়া হিলফুল ফুজুল যুব সংস্থা। মিঞ্জির তলা খালাইসার পাড়া হিলফুল ফুজুল যুব সংস্থা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে কোরআন হাদিসের আলোকে মূল্যবান বয়ান পেশ করবেন সুদূর সিলেট থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আলী হাসান ওসামা সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমি হযরতের মূল্যবান বয়ান উপস্থাপন করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله تعالى عليه وسلم تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. দক্ষিণ মিঞ্জিরিতলা খালেকছার পার হিলফুল ফুজুল যুব সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই 24তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত আল্লামা হযরত মাওলানা আনোয়ার হোসেন কাদিম সাহেব, সিনিয়র শিক্ষক, জলদি বড় মাদ্রাসা, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম। উপস্থিত আমার শ্রদ্ধা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর-দূরান্ত থেকে আগত দরদি কোরআন প্রেমী তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাবাসীর মধ্যে
ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, ওই মক্কার লোকগুলো মৌলিকভাবে নাস্তিক ছিল। তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতো না, আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছুই নাই, এই টাইপের কোন দাবি দেওয়া এই আবু জাহাল আবু লাহাব করতো না। বরঞ্চ তারা ছিল মুশরিক। মুশরিক মানে কি? আল্লাহর অস্তিত্বকে তো স্বীকার করে, তবে ইবাদত করার সময় শুধু আল্লাহর করে না, কখনো আল্লাহরও করে, আর কখনো আল্লাহর সঙ্গে বিভিন্ন দেব দেবী, বিভিন্ন শরীক বানিয়ে সেই শরীকদেরও ইবাদত বন্দেগী করে। তারা যে আল্লাহর অস্তিত্ব স্বীকার করতে, দলিল কোরআন মাজিদে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার, হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ সূর্য কে পরিচালনা করেন, লা ইয়াকুলুনা আল্লাহ, এই মুশরিকরাও তাহলে জবাব দিবে এগুলো আল্লাহই করেন। তার মানে সৃষ্টিকর্তা আল্লাহ, পরিচালক আল্লাহ, এই কথাগুলো মুশরিকরাও ঘোষণা দিবে। এগুলো যদি মুশরিকরা ঘোষণা দেয় তাহলে তারা মুশরিক হলো কোন দুঃখে? মুশরিক হয়েছে এই কারণে যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা পরিচালক, এটা তো মানে, কিন্তু ইবাদত করার সময় একমাত্র আল্লাহই করে না, কখনো আল্লাহরও করে, কখনো গায়রুল্লাহরও করে। তবে আবার বিপদ আপদে পড়লে আবার গায়রুল্লাহর কথা মনে থাকতো না। যেমন আল্লাহ কোরআনে বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন তারা নৌকায় আরোহণ করত, নৌযানে আরোহণ করত, নৌকা মানে আওয়ামী লীগের নৌকা না, পানির ভেতর দিয়ে চলে যে বাহন সেটা, যখন তারা নৌযানে আরোহণ করত আর হঠাৎ করে বিপদে পড়ে যেত, বড় বড় ঢেউ আসতে শুরু করেছে, জলোচ্ছ্বাস আসতে শুরু করেছে, বুঝতো যে এখন যে কোনো সময় নৌযান ডুবেও যেতে পারে, তখন আর দেবদেবীর নাম মনে থাকতো না, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন খাঁটি দিলে আল্লাহকেই ডাকতে শুরু করে দিত। কিন্তু ফালাম্মা নাজাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, আল্লাহ যখন মুক্তি দিয়ে আবার ডাঙ্গায় নিয়ে আসতো, স্থলে নিয়ে আসতো, তখন আবার ওই যে বিপদে পড়ে খালি আল্লাহকে ডেকেছে এটা মনে থাকতো না, তখন আবার শিরিক শুরু করে দিত। বাংলাদেশে এমন মানুষ বহু, সুখের সময় আল্লাহকে মনে থাকে না, আর দুঃখের সময় আল্লাহ ছাড়া কারো নামে মুখ দিয়ে আসে না। যদি সব ডাক্তার বলে দেয় সরি, কিচ্ছু করার নাই, পেশেন্টকে নিয়ে যান, সে আর বেশি দিন বাঁচবে না, তখন দুনিয়ার সবার কথা ভুলে গিয়ে আল্লাহ 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 ডাকতে শুরু করে দেয়, দুনিয়ার কারো কথা আর মনে পড়ে না। তার মানে তাওহীদের সাথে মানুষের একটা ন্যাচারের, স্বভাবের সম্পর্ক আছে। যখন সে চিন্তা করে দুনিয়া আর কেউ নাই, তখন সে দিল খুলে মন খুলে একজনকে ডাকে, তিনি কে? আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করার পর তার সঙ্গে শিরিক করতো কোন কারণে? কেউ কি তাদেরকে বাধ্য করেছিল, মেরেছিল, পিটিয়েছিল যে তোদেরকে শিরিক করতে হবে? কেউ মারেও নাই, কেউ জুলুমও করে নাই। তাহলে শিরিক করতো কেন? শিরিক করতো মৌলিক কয়েকটা কারণে। এক নম্বর কারণ হলো তারা আল্লাহকে মনে করতো দুনিয়ার রাজাদের মতো, দুনিয়ার প্রেসিডেন্টের মতো, দুনিয়ার প্রধানমন্ত্রীদের মতো। বাংলাদেশে যেমন জনাব শাহাবুদ্দিন চুপ্পু এখন রাষ্ট্রপতি, আপনি চাইলে জলদি থেকে, বাঁশখালী থেকে, মিঞ্জিরিতলা থেকে গিয়ে চুপ্পুর সাথে দেখা করতে পারবেন না, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। বরং আপনাকে যদি তার সাথে আসলে দেখা করতে চানও এবং তিনি যদি আপনাকে অনুমতি দেন, এই পর্যন্ত আসতে আপনাকে অনেকগুলো ধাপ পারে দিতে হবে। আরে ধরো, অরে ধরো, এর থেকে সুপারিশ নাও, ওর থেকে অনুমোদন নাও, গিয়ে আবার চেক করবে, এই করবে, সেই করবে, কত কত ধাপ পাড়ি দিয়ে তারপর 2 মিনিট হয়তো কথা বলার সুযোগ দেবে। তো দুনিয়ার মধ্যে যেমন বরেণ্য কোনো ব্যক্তিত্বের সাথে দেখা করতে গেলে অনেক ভায়া লাগে, অনেক মাধ্যম লাগে, অনেক লিঙ্ক লাগে। তারা চিন্তা করেছে সব রাজারও রাজা তিনি তো মহান রব্বুল আলামিন, কারণ আল্লাহ তো সেই মহান বাদশাহ যার সামনে দুনিয়ার বাদশাগুলো নিরেট গোলাম ছাড়া কিচ্ছু না। তাহলে আল্লাহ তাআলা তার পর্যন্ত বান্দা পৌঁছবে কিভাবে? আরে আমি তো পাপী, আমি তো গুনাহগার, আমি ডাকলে কি আল্লাহ শুনবে? তাহলে আল্লাহকে যদি শোনাতে হয় ভায়া ধরতে হবে, মাধ্যম ধরতে হবে, লিঙ্ক ধরতে হবে। দুনিয়াতে যেমন পিএস ধরে পৌঁছায় রাজা বাদশা পর্যন্ত, এখন আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কিভাবে? এজন্য তারা 2টা মাধ্যম গ্রহণ করলো। 1 নম্বর মাধ্যম হলো বিভিন্ন ওয়ালিদের ইবাদত করা শুরু করলো। মক্কায় যে মূর্তিগুলো ছিল, এই মূর্তিগুলোর মধ্যে অনেকগুলো মূর্তি ছিল বিভিন্ন বুজুর্গ ব্যক্তি, বিভিন্ন ওলি। ওলির মূর্তি কেন বানিয়েছিল? এজন্য যে ওলি তো আল্লাহর খাস বান্দা, কোনো সন্দেহ নাই। কারণ ওলি মানে বন্ধু। কার বন্ধু? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রেখো আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা,
তাদের ভয় নাই, তারা দুঃখিত হবে না। তো ওলি মানেই যিনি আল্লাহর নিকটবর্তী, আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা যাকে বিশেষভাবে ভালোবাসেন। চিন্তা করতো ওলি যেহেতু আল্লাহর কাছের লোক, আল্লাহর খাস বান্দা, যদি ওলিকে ইবাদত করে, সেজদা দিয়ে, রুকু দিয়ে, তার কাছে দোয়া করে, মুনাজাত করে, তার নামে মানত করে, তার নামে কসম করে, তার নামে কোরবানি করে, বিভিন্ন ভাবে তাকে যদি খুশি করতে পারি, আর তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করে দেন, আল্লাহ ও হলো আমার লোক, ওকে কিছু বললেন না, ওকে ছেড়ে দেন, তাহলে মনে হয় আর দোজখে যাওয়া লাগবে না, আর জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না। বাংলাদেশে অনেকে আছে মোটরসাইকেল চালায় কিন্তু কাগজপত্র নেই, বাসকালিতে আছে না, সব এলাকায় থাকে। এগুলোরও যখন রাস্তায় হঠাৎ করে পুলিশ ধরে, ইদানিং যেমন ওই শুধু ট্রাফিক পুলিশের স্বাভাবিক পয়েন্টে পুলিশ থাকে না, পুলিশ আর্মি মাঝে মাঝে চিপায় চাপায় গিয়েও যানবাহন চেক দেওয়া শুরু করে। হঠাৎ করে ধরেন ধরা খেলো, ওর ড্রাইভিং লাইসেন্সও নাই, কাগজপত্রও নাই, বা থাকলেও ডেট ফেল হয়ে আছে। কি করে দুনিয়ার মানুষরা? বেশিরভাগ মানুষ মোবাইলটা বের করে একটা ফোন দেয়। কারে ফোন দেয়? এলাকার কোন নেতাকে, এলাকার কোন বিশেষ ব্যক্তিকে, তাকে দিয়ে পুলিশ অফিসারকে অথবা ট্রাফিকের সার্জেন্ট যে আছে তাকে রিকোয়েস্ট করায়, আরে দেখেন ছেলেটা আসলে ভালো, আমারই দলের ছেলে, হয়তো আজকে ভুল করে ফেলেছে, হেলমেটটা নিতে মনে নাই, অথবা আসলে গাড়িটা অন্য আরেকজনের, এজন্য কাগজপত্র ঠিক নাই, এবারের মতো ছেড়ে দেন, আগামীতে ঠিক হয়ে চলবো, আমার লোক, ওর ব্যাপারে এত পেরেশান হওয়ার দরকার নেই। ফোন পেয়ে চিন্তা করে, আরে পুলিশ এক এলাকা থেকে আরেক এলাকায় এসেছে, বেচারার বাড়িও এখানে না, ঘরও এখানে না, ওর শ্বশুর বাড়িও এখানে না, এখানে যদি নেতা খেতারা নারাজ হয়, তার জন্য এলাকায় টিকে থাকাটাও হয়তো জটিল হবে, কখন এসে কে কি করে না করে পেরেশানির ব্যাপার আছে। বাইরের মানুষ সে যেই পদেরই হোক না কেন, তাকে স্থানীয়দের নিয়েই চলা লাগে। তাহলে চিন্তা করে, ঠিক আছে যাক, শুধু শুধু একজনের জন্য এত ঝামেলা করে লাভ নাই, ঠিক আছে যাও, তুমি চলে যাও, তোমাকে কিচ্ছু বলা হবে না। তো দুনিয়াতে যেভাবে কাগজপত্র 2 নাম্বার থাকার পরও শুধুমাত্র ফোন কল পেয়ে অনেক সময় মুক্তি দিয়ে দেয়, ওই পাগলরা ভেবেছিল জীবনে আকাম কুকাম তো কম করে না, আকামের রাজ্যে বাস করে, যদি কোন রকমে আল্লাহর ওলিদের পূজা দিয়ে ইবাদত করে, তাদের মূর্তি বানিয়ে তাদেরকে সন্তুষ্ট করে ফেলতে পারে, আল্লাহ আর কিছু বলবে না। তারা আল্লাহরে বলবে, আল্লাহ আমার দলের লোক, বেশি কিছু বোঝে নাই, এগুলো আমারই আন্ডা বাচ্চা, এগুলোর ছেড়ে দেন, কিছু বললেন না। আল্লাহ মনে হয় তখন পুলসিরাত পার করিয়ে দিবেন, তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এমনকি ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত বিশ্বাস লালন করত। কোরআনে আছে, আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ ওয়া হিব্বাউ। ইহুদি আর খ্রিস্টানরা বলতো, নাউযুবিল্লাহ, তারা নাকি আল্লাহর পুত্র, সন অফ দ্য গড, আল্লাহর পুত্র এবং আল্লাহর প্রিয় ভাজন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন, কুল, হে নবী বলে দেন ইহুদিগুলোকে, এই খ্রিস্টানগুলোকে, ফালিনুআযিবুকুম বিযুনুবিকুম, আরে তোরা যদি আল্লাহর বেটাই হোস, আল্লাহর পুত্রই হোস, আল্লাহ তোদেরকে তোদের পাপের কারণে সাজা দেয় কেন রে? যদি তোরা আল্লাহর বেটাই হতি, তাহলে আল্লাহর বেটা আবার পাপ করে নাকি? ওই পাপের জন্য আবার আযাবে আক্রান্ত হয় নাকি? এমনকি তোরা বলতো ওরা জাহান্নামে যাবে না, যদি যায়ও বেশি দিন থাকবে না, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা। কেন? কারণ তারা মনে করতো নবী ঈসা হলো আল্লাহর পুত্র, আল্লাহ তাকে জন্ম দিয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আর তারা যেহেতু নবী ঈসার উপর ঈমান এনেছে, তার দলের অনুসারী হয়েছে, সুতরাং নবী ঈসা আল্লাহকে বলে দিলে আল্লাহর বেশি মারবে না ওদেরকে, যদি জাহান্নামে যায়ও। বাংলাদেশে যেমন দলীয় লোক যদি জেলে ঢোকেও, ঢোকে না একেবারে তা না, ঢোকে, তবে ঢুকতেও যেমন সময় লাগে না, বের হতেও সময় লাগে না। আমরা তো আমাদের সময় দেখতাম, দীর্ঘ 1 বছর কারাবাসের মধ্যে দেখা যেত, মাঝে মাঝে 2-1টা দলীয় লোক চলে আসতো। ওই গণগ্রেফতারির সময় অত বাছবিচার করা যায় না, 2-1টা চলে আসে, কিন্তু গিয়ে যখন জায়গা মতো নক করে, তখন এদের জামিনেও তো সময় লাগে না, 2 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে, 10 দিনের মধ্যে জামিন হয়ে যায়। আবার কতজনকে কৌশলে বিভিন্ন ফাঁদে ফেলে। আমার এখনো মনে পড়ে, বাংলাদেশের অনেক বড় একজন আলেম, বেশ বয়স, নাম বলার দরকার নেই, 6টা মামলা নিয়ে কারাগারে ঢুকলেন। আমার ওই সময় মামলা 1টা, তার মামলা 6টা, মানে আমার চাইতে তার পেরেশানি আরো বেশি, কারণ 1 মামলায় জামিন করা, 6 মামলা জামিন করা তো এক কথা না। এমনি আবার নিজে হার্টের রোগী, বেশ পেরেশানিতে থাকেন। এমনকি বেশিরভাগ সময় দেখতাম কোরআন তেলাওয়াত করেন। কেন? কারণ তিনি মানে কোরআন তেলাওয়াত ছাড়া থাকলেই তার একটা পেরেশানি ভর করে আলাদাভাবে, এবং এই পেরেশানির কারণে তার হার্ট অ্যাটাকের আশঙ্কা অনুভব করেন তিনি। একদিকে নিজে হার্টের রোগী, স্ত্রী আবার ক্যান্সারের রোগী, ওই স্ত্রীকে নিয়মিত থেরাপি দিতে হয়। থেরাপি দেবেটাকে
তার মধ্যে বাসায় থাকেন ভাড়া, ওই বাসা ভাড়া থেকে যেখানে ছিলেন এখান থেকেও নাকি বের করে দিয়েছে। ছেলে সন্তানও ছোট, মানে ছেলে সন্তান যে ফ্যামিলির হাল ধরবে ওই অবস্থাও নাই, আর আত্মীয় স্বজন সেই দেশের আরেক প্রান্তে, মানে এখানে আছেন চরম এক মুসিবতের ভেতরে। তো এর মধ্যে দেখা গেল হঠাৎ করে তার 7 নম্বর আর একটা মামলা আসলো। 6 মামলা তো আছেই। হঠাৎ করে একদিন সকালে নাম ডাকলো। তো সকালে জেলের মধ্যে নাম ডাকলে সবাই একটু খুশি হতো, ভাবতো মনে হয় জামিনের নাম এসেছে। তিনিও খুশি, মনে হয় জামিন হয়েছে, এখন বলবে গাঠি বস্তা নিয়ে নামেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তিনি যখন নিচে নামলেন তাকে বলা হলো, হুজুর আপনাকে রিমান্ডে নেওয়া হবে, নতুন আর একটা মামলা হাদিয়ে এসেছে, এবার রিমান্ড খেতে আবার আসেন। তিনি আর কি কষ্ট পেয়েছেন, আমরা আরো বেশি বিচলিত হয়ে গেলাম যে এমনি তার অবস্থা নাজুক, আবার হার্টের রোগী, 6 মামলা নিয়ে টেনশনে শেষ নাই। আর করোনার কারণে কোর্টও বন্ধ, হাজিরাও নাই, শুনানিও নাই, ফ্যামিলির সাথে সাক্ষাৎও নাই, ফোনও নাই, কিচ্ছু নাই, কি এক অবস্থা। এর মধ্যে 7 নম্বর মামলা এসেছে, কি যে হবে আল্লাহ ভালো জানে। রিমান্ডে নিয়ে গেলেন, আমাদের সামনে দিয়ে বিদায় নিয়ে গেল। আমরা তো ভয়ে শেষ যে আল্লাহর বান্দা কি জীবিত আসবে না মুর্দা হয়ে আসবে, আল্লাহ ভালো জানে। কিন্তু রিমান্ডে গেলেন, রিমান্ড থেকে আসলেন, আসার পরে আমাদের বিল্ডিং এ না দিয়ে আরেক বিল্ডিং এ দিল। আমরা তো 24 ঘন্টা লকআপে থাকি, পারস্পরিক সাক্ষাতেরও সুযোগ নাই। দেখা গেল এর মাত্র কয়েকদিন, সর্বোচ্চ 7 দিন 10 দিন বা 15 দিনই হবে, অল্প সময়ের মধ্যেই তার সবগুলো মামলা থেকে একেবারে জামিন হয়ে বের হয়ে গেলেন। আমরা বুঝতে পারছিলাম না কাহিনীটা কি। মামলা বেড়ে গেল, নতুন করে রিমান্ড আসলো, টেনশন বাড়ার কথা। টেনশনের বদলে যেটা বাড়লো তো বাড়লো, উপরন্তু এই ধাক্কা সহ আগের গুলা সহ সব জামিন হয়ে মাত্র 3 মাস হওয়ার আগে বের হয়ে গেলেন জেল থেকে, যেখানে এক মামলা নিয়ে আমাদের 1 বছর কাটিয়ে দিতে হয়েছে। কাহিনীটা কোথায়? ওই কাহিনী পরবর্তীতে জানতে পারলাম, যখন তিনি যাদের সঙ্গে জেল খেটেছেন ওই আশপাশে তার যারা ছিল তাদের সঙ্গে পরবর্তীতে মোলাকাত হলো, বলল কাহিনী হলো অন্য জায়গায়। কাহিনী হলো তিনি বাংলাদেশের নাম বলার দরকার নেই, গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় সংগঠনের কেন্দ্রীয় নেতা। তার দলটা বিএনপির সাথে জোটেছিল এবং তাকে যখন রিমান্ডে নেওয়া হলো, রিমান্ডে থাকাকালীন তিনি বের হয়ে আসার আগেই এই 7ম মামলার রিমান্ডের সময়, ওই সময় দেখা গেল দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, অফিসিয়ালি ঘোষণা দিয়েছে তারা আর বিএনপির সাথে জোটে থাকবে না, জোট থেকে বের হয়ে এসেছে। একদিকে সারা দেশে পত্রপত্রিকায় টেলিভিশনে খবরও ছড়ানো তারা বিএনপির জোট থেকে বের হয়ে এসেছে। কয়েকদিনের মাথায় তার জেল থেকে সবগুলো মামলা জামিন হয়ে গেল। পরবর্তীতে হিসাব নিকাশ মিলিয়ে দেখা গেল কাহিনীকে, কাহিনী হলো 7 নম্বর মামলা কষ্ট দেওয়ার জন্য না, পিটানোর জন্য না, বরঞ্চ তার সাথে কথা বলার একটা ব্যবস্থা করার জন্য অফিসাররা বসে বসে তাদেরকে বুঝিয়েছে যে এখন বিএনপির সাথে থাকলেই কি না থাকলেই কি, এমনি পায়ের তলায় মাটি নাই, হুদাই আপনারা থাকার কারণে আমাদের একটা টেনশন, আপনারা বের হয়ে যান, আমাদের সাথে আসা লাগবে না, বের হন, আপাতত বের হন, বের হলে অন্তত আমাদের দিক থেকে একটু সুবিধা হলো, ওরা আর একটু কোণঠাসা হলো, আর আপনার মামলা আমরা দেখছি। তো রিমান্ডে তিনিও বাধ্য, কারণ কিছু করার নেই। আর সেখানে জোট থেকে বের হওয়া আর জোটে থাকার মধ্যে খুব একটা পার্থক্য নাই, নির্বাচনই তো হয় না, রাইতের বেলায় কাম শেষ হয়ে যায়, সেখানে জোট থাকলে কি আর না থাকলে কি। তিনি সম্মতি দিলেন, দলও বের হলো, তার মামলাটা জামিন হলো। তো দেখা গেল কথাবার্তা বলার একটা পরিবেশ থাকলে অনেক সময় জটিল থেকে জটিল জিনিসগুলো উপরের থেকে ইশারা পেলে সহজ হয়ে যায়, আর উপরের থেকে ইশারা না পেলে আমরা দেখতাম আরে বহুত মামলার আসামি যে জেল থেকে বের হয়ে মানে জেল গেটে আসছে, আবার ধরে নিয়ে নতুন মামলা দিয়ে এনে ঢুকাচ্ছে, আবার জামিন করাচ্ছে, আবার ধরে নিয়ে এনে আবার ঢুকাচ্ছে, আবার মানে চলতে চলতে আসে এক মামলা নিয়ে কয়েকদিনের মধ্যে 14টা 20টা 30টা। আল্লাহর এক বান্দারে পেয়েছিলাম, তার মাত্র 313টা মামলা, একেবারে বদরের সংখ্যা পূরণ করে ফেলেছে। 313 মামলা, মাথায় ধরতো না। প্রতিটা মামলায় যদি একদিন করে হাজিরা দেয়, চাকরিও করা লাগবে না, ব্যবসাও করা লাগবে না, খেত খামারিও করা লাগবে না, পুরো বছরের অধিকাংশ দিন যাবে হাজিরা দিতে দিতে। দুনিয়ায় মহাপেরেশানি থেকেও মানুষ অনেক সময় বেঁচে যায় যদি কথাবার্তা বলার বা লিঙ্ক করার কোনো ব্যবস্থা থাকে। তো পাগলরা আল্লাহকে দুনিয়ার মতো ভেবে নিয়েছে, এজন্য তারা লিঙ্ক খুঁজতো, লিঙ্ক ডাইরেক্ট আল্লাহর ইবাদত না করে তারা এই জাতীয় লিঙ্কের ইবাদত করা শুরু করে দিয়েছিল। দলিল কোরআনে আছে, আল্লাহ বলেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই মক্কার মুশরিকরা দলিল দিত এটা, আমরা আসলে এইদের ইবাদত করি মূলত এদেরকে খুশি করার জন্য না, আমরা এদের ইবাদত করি যারা যাতে করে এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কি বুঝলেন যে অনেক মানুষ সহি নিয়তে গোমরাহ হয়, অনেক মানুষ ইখলাসের সাথে গোমরাহ হয়। ইখলাস থাকলে কি হবে যদি সহি ইলম না থাকে? দিলটা খাঁটি হলে কি হবে? তরিকার মধ্যে যদি ভেজাল থাকে তাহলে তাকে গোমরাহ হতে হবে।
আমি যেখানে থাকি রাজবাড়িতে একটা তরিকা আছে। এই তরিকার লোকেরা যখন তাদের কোন অনুসারী মারা যায়, তার বুকের উপরে একটা সাজারা পাক দিয়ে দেয়। সাজারা পাক মানে কি? একটা কাগজের মধ্যে পীরের নসব বা সিলসিলা লেখা আর কি, মানে তরিকার সিলসিলা। তার পীর অমুক, তার পীর অমুক, তার পীর অমুক, তার পীর অমুক। সাজারা তো আমাদের সবারই আছে, আমরা যারা হাদিস পড়েছি সবার আছে, আমরা যারা তাসাউফের মেহনত করেছি সবার আছে। কিন্তু তারা মনে করে এই সাজারা পাকটা যদি কাফনের মধ্যে বুকের উপরে দিয়ে দেয়, মুনকার নাকির কবরে এসে দেখে ও আচ্ছা আইডি কার্ড ঝুলানো আছে, এটা তো সারের লোক, ওরে টেনশন করার কিছু নাই, ওরে কোনো প্রশ্ন উত্তর করা যাবে না। তো ওদের ইমান আকিদা হলো যদি এভাবে সাজারা পাক থাকে তাহলে মুনকার নাকির এসে মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম কিছু প্রশ্ন করে না, এটা দেখেই চলে যায়। আর যদি সাজারা পাক না থাকে এমন পিটান পিটায়, রিমান্ডে আর কি মাইট দেয়, আয়না ঘরে আর কি মাইট দেয়, গুমখানে আর কি মাইট দেয়, এর চাইতে বেশি জুলুম নির্যাতন কবরের মধ্যে শুরু হয়ে যায়। এজন্য ওরা সারা জীবন ভয়ে থাকে এটা কোনো কারণে যাতে সাজারা পাকতে হাতছাড়া না হয়ে যায়। এমন ওলামায়ে কেরামের সাথে কথা বলতে পর্যন্ত ভয় পায়। কেন? কারণ যদি কথা বলে আর ওর দলের লোকেরা যদি আসে সাজারা পাক দিবে না এই মর্মে ঘোষণা দিয়ে দেয়, তাহলে দুনিয়ার সব হুজুর মিলা জানাজা পড়লেও লাভ হবে না, সবাই মিলে দোয়া করলেও লাভ হবে না। এটাই ওদের ঈমান, ওদের আকীদা। এমনকি পাগলরা নামাজের মধ্যে যে সেজদা দেয়, আমরা সেজদা দিই কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেন নাকি? কিন্তু তারা নামাজের মধ্যে সেজদাটা দেয় তাদের গুরুর নিয়তে। কিসের জন্য? ওই যে সেই বিশ্বাস যে তিনি খুশি তো মাওলা খুশি, আর তিনি নারাজ তো আল্লাহ নারাজ। আগে তারে খুশি করতে হবে, তারে খুশি করলে আল্লাহ খুশি হবে। তাদের আবার কয়েকটা ভার্সন আছে। কোন কোন ভার্সনের লোকেরা এরা আবার সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরপর অতিরিক্ত আরেকটা সেজদা দেয়, সেটা হলো তাদের পীর সাহেবের নামে। মজার বিষয় হলো পীর সাহেবরে ডাকে মাওলা পাক বলে। নাউযুবিল্লাহ মিন যালিক। কি বলে ডাকে? মাওলা পাক। ওই রাজবাড়ির কোন ট্রাকও যদি চিটাগং কখনো আসে খেয়াল করেন, বেশিরভাগ ট্রাকেরও দেখবেন হয়তো সামনে না হলে ডাইনে বামে কোনো জায়গায় লেখা আছে মাওলা পাক ভরসা। নতুন যে কেউ দেখলে ভাববে যে মাওলা পাক মানে আল্লাহ পাক, আল্লাহর তো মাওলা অনেকে বলে, তো মাওলা পাক ভরসা মানে আল্লাহ পাক ভরসা। কিন্তু ওদেরকে যদি জিজ্ঞাসা করে ব্যাখ্যা জেনে যাবে না এখানে এই মাওলা সেই মাওলা না, আল্লাহ অর্থে মাওলা না, এখানে মানে পীর অর্থে মাওলা, তার উপর ভরসা। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ ভরসা করতে হয় একমাত্র কার উপর? ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। কোরআন বলে দিচ্ছে ভরসা করবা আল্লাহর উপর যদি মুমিন হও। এমনকি নবীর উপরও ভরসা করা জায়েজ নাই। যেমন কসম নবীর নামে কাটতে হয় না, কসম কাটতে হয় কার নামে? কেউ যদি বলে নবীজির কসম, ভালো হবে না খারাপ হবে। কেন? নবী শিখিয়েছেন কসম কাটতে হবে কার নামে? মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। নবী বলেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম কাটলো সে শিরিক করলো, শিরিক করলো। তো নবীর শিক্ষার বাইরে যাওয়ার তো সুযোগ নেই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করতে হবে একমাত্র কার? সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। একদিকে ইবাদত করতে বিভিন্ন বুজুর্গের মূর্তির, দুই নম্বরে ওরা ইবাদত করতো বিভিন্ন ফেরেশতার মূর্তির। ওরা ফেরেশতাদেরকে মনে করতো আল্লাহর কন্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর পুত্রও না, আল্লাহর মেয়ে। মেয়ে নিজেদের মেয়ে হলে জ্যান্ত দাফন করে ফেলতো, লজ্জা লাগতো। আরে মেয়ে নিয়ে সমাজে থাকবে কিভাবে? নিজের মেয়ে হলে দাফন করতো। আর এত এত ফেরেশতা এদেরকে আল্লাহর মেয়ে বানায় ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নিজের জন্য যেটা পছন্দ করে না আল্লাহর জন্য সেটা সাব্যস্ত করেছে, অথচ কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, পুরোই মনের জোরে। বাংলাদেশে কিছু ভণ্ড এমন আছে এরা দলিল দিবে না, দলিল ইমোশন দিয়ে জিনিসটাকে গায়ের করে সাব্যস্ত করেছে। আপনি দলিল চাইবেন কোরআন থেকে দলিল দাও, হাদিস থেকে দলিল দাও, বলবে সহি দলিল লাগবে না, সহি দিল থাকলেই চলবে। সহি দলিল লাগবে না, সহি দিল থাকলেই চলবে। আরে ভাই সহি দিল আবার কি জিনিস? এটাকে মেড ইন চায়না না মেড ইন জাপান? দিল তো মানুষের এক হয় না, এক একজনের দিল তো এক একটারে সহি বলে, এটাই বাস্তবতা। কিছু লোক আছে বাথরুমে গিয়েও বিড়ি খায়, নাই মনে হয় চট্টগ্রামে নাই, আছে যারা খায় ওদের কাছে কিন্তু এইটাই সহি। আপনি ওরা ধরেন কিরে বাথরুমে গিয়ে বেটা বিড়ি খাস, নিজে তো করস করস আর একজনকে কষ্ট দিস, কারণ যে বিড়ি খায় না সে বিড়ির গন্ধ সহ্য করতে পারে না, বিশাল কষ্টের ব্যাপার এটা। তাহলে এই যে বাথরুমে গিয়ে খাইলি, কেন খাইলি সে তার যুক্তি দেখায় দিবে। হুজুর কি করব কি করব এখানে? আসলে লাইনে তো ক্লিয়ার হয় না এটা না টানলে। আমার মনে আছে একবার সেই বহু বছর আগে
মসজিদের মধ্যে রমজান মাসে তারাবির এক দিয়ে কিন্তু হাফিজ সাহেবদের একটা মুমূর্ষ অবস্থা চলমান থাকে, সাকরাতের হাল। কেন? একটু পর তারাবিতে দাঁড়াতে হবে, কি নাকি আবার ভুল হয় না, কি নাকি লুকমা লাগে। তো ইফতারের পর সবাই তো রেস্টে যায়, আর হাফিজ সাহেবরা কোরআন শরীফ নিয়ে তারা পড়তে থাকে, শেষবারের মতো একবার নজর দেয়। তো দেখা যাচ্ছে আমি মসজিদের মধ্যে এক কোনায় বসে পড়ছি, কেন? একটু পর তারাবি পড়াতে হবে, বহু বছর আগের কথা। এর মধ্যে দেখি বারান্দায় দুই লোকের ঝগড়া লেগে গেছে, তুমুল ঝগড়া, মারামারি হবে এরকম অবস্থা। তো কিছুক্ষণ ঝগড়া করার প্রাণী মনোযোগ দিচ্ছি না, কারণ একটু পর তারাবির টাইম হচ্ছে। তোরা ভাই ঝগড়া করলে কর, হাত থাকতে মুখে কি, প্রয়োজনে হাত দিয়ে ফাড়াফাড়ি কর, কোনো সমস্যা নাই। আমাকে এখন পরে সময় দিতে হবে এবং যে কাজ আছে কাজে মনোযোগ দিতে হবে। কিছুক্ষণ পর দেখা গেল কিছু বলা লাগে না, নিজেরাই বিচার নিয়ে আমার কাছে এসে হাজির হলো। কি বিচার? একটার নামে বিচার দিচ্ছে। হুজুর বলেন তো, বাথরুমে বসে কি আল্লাহর নামে জিকির করা জায়েজ আছে? আমি বললাম না, বাথরুমে বসে তো আল্লাহর নামে জিকির করা জায়েজ নেই, এটা বেয়াদবি হবে। এজন্য বাথরুমের দোয়াটাও পড়তে হয় ঢোকার আগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ, বাথরুমে ঢোকার আগে। আবার বের হওয়ার পরে যে দোয়া গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এটাও বের হওয়ার পরে। মাঝখানের জায়গাটা জিকিরের জায়গা না, কারণ ওই জায়গায় কি আল্লাহর নাম নিলে এটা তো আল্লাহর নামের সাথে একটা মানহানি হবে, একটা অসম্মানী হবে। দেখেন ড্যাডি অফ দ্য নেশন যে ছিল আর কি, যারা বলা হতো ড্যাডি অফ দ্য নেশনের নামে কত মূর্তি বানালো, কত কিছু বানালো। হসপিটালের নামও তার নামে, ভার্সিটিও তার নামে, কলেজও তার নামে, এমনকি কোনো কিছু বাদ নেই, সব কিছু তার নামে। কিন্তু বাথরুম কখনো তার নামে বানিয়েছে এমনটা দেখেছেন? বাংলাদেশে পাবলিক টয়লেট নাই কি? একটা দুইটা নাকি? বহুত আছে। তার নামে কেন বানায় নাই? কারণ তারা বোঝে যে সব জায়গায় নাম লাগালে ইজ্জত বাড়ে। কিন্তু পাবলিক টয়লেট, যদিও এটা মানুষের জন্য অনেক উপকারী একটা জিনিস, টয়লেট ছাড়া যত বড় কোটিপতি হন আপনার কোনো ফুটানি থাকবে না, টয়লেট তো লাগবে, একটা মৌলিক প্রয়োজনের জিনিস। কিন্তু এই জায়গায় কিন্তু নাম ব্যবহার করে না। কেন? বোঝে যে জায়গায় নাম ব্যবহার করলে ইজ্জত দেওয়া হয় না, বরং বেইজ্জতি হয়। এজন্য বাথরুমের মধ্যে কোরআন নিয়ে যাওয়া জায়েজ আছে? বাথরুমের মধ্যে এমন কোন জিনিস যেখানে দোয়া দরুদ দেখা যায় নিয়ে যাওয়া জায়েজ আছে? এমনকি কেউ যদি এমন আংটি পরেন যে আংটির মধ্যে কোনো শব্দ লেখা, আল্লাহ লেখা আছে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, মাসালা সবাই জানা থাকার কথা, এটা নিয়ে বাথরুমে ঢোকা যাবে না, বরঞ্চ এটা আলাদা রেখে দিতে হবে। এমনকি মোবাইলের মধ্যেও তো আজকাল কোরআন মাজিদ থাকে, অ্যাপের মধ্যে থাকে। এটাও যদি আপনার মোবাইল বন্ধ করা থাকে, বন্ধ মানে স্ক্রিন অফ, এই যে এই অবস্থায় আছে, এভাবে গেলেন, এটা পকেটে আছে, সমস্যার কিছু নাই, কিন্তু স্ক্রিন অন করা আছে, কোরআন দেখা যাচ্ছে, এই অবস্থায় যদি এটা নিয়ে কেউ বাথরুমে যায়, এটাও তো বেয়াদবি হবে। তাহলে বাথরুমে তো আল্লাহর নাম বলা কোশ্চিনকালে উচিত না। তা আমি বলে দিলাম ফতোয়া স্পষ্ট যে না, যদি সে বলে থাকে আসলে ভুল করেছে, এটা উচিত হয় নাই। এবার যার নামে বিচার শিখাতে গেছে, সে বলছে হুজুর ঠিক আছে কথা মানলাম, কিন্তু ঝামেলা হলো আমি তো বাথরুমে গিয়ে নয় আল্লাহর নামটাই বলেছি, ও তো বাথরুমে গিয়ে ভিড়টা, আমি আল্লাহর নাম বলেছি, ও আমার নামে কেমনে বিচার দেয়? আপনি আমার কিছু বললে বলতে পারেন, এটা মানায়, কিন্তু ও আমার কেমনে পাকড়াও করে? আমি কি পাপ করে ফেলেছি? এর চাইতে বড় পাপ তো সে করে। আর কষ্টের বিষয় হলো আসলে আমি ইচ্ছা করে জিকির করি নাই, আমার কোষ্ঠকাঠিন্য হয়েছে, খুব কষ্ট হচ্ছিল, লাইন ক্লিয়ার হচ্ছিল না, ওই কষ্টের কারণে আসলে আল্লাহর কাছে সাহায্য চাইতে গিয়ে কখন যে আল্লাহ আল্লাহ ডেকে ফেলেছি আমি আসলে খেয়ালও করি নাই। তো দোষটা আমার না, আমি এটা ভুলে করে ফেলেছি, আল্লাহ তাআলা মাফ করলে করবেন। কিন্তু ও যে বিড়ি টানে, আল্লাহ অনেকে মাফ করবেন, ও তো ইচ্ছাকৃত ভাবে করে, কোনো ধরনের ওজন ছাড়া করে। তাহলে দেখা যায় দিল তো এটা আপেক্ষিক ব্যাপার, এক একজনের দিলের চিন্তা ভাবনা এক এক রকম হয়। তাহলে দিল কান্না দলিল হবে? আরে বাংলাদেশে মানুষ এমন এক ফাইজলাম শুরু করেছে, ইমোশন দিয়ে হালালকে হারাম বানায় ছাড়বে, হারামকে হালাল বানায় ছাড়বে। আপনি বলবেন দেবরের থেকে পর্দা করতে হবেই হবে, এটাই কোরআনের কথা, হাদিসের কথা, শরীয়তের কথা। সে বলবে আরে দেবর তো ছোট ভাইয়ের মতো, ভাইয়ের সাথে আবার পর্দা করা লাগে নাকি? মানে দেবর হলো ভাইয়ের মতো, এই এক ইমোশন দিয়ে, ইমোশনাল যুক্তি দিয়ে এবার হালালে হারাম, হারামে হালাল বানায় ছাড়বে। তো নবী কি ভুল বলে গিয়েছেন? নবী কি তোমার ভুল শিক্ষা দিয়ে গিয়েছেন? নবী বলেছেন আল হাম ওয়াল মাউত, দেবর মানে হলো মরণ। তো যতই তুমি ভাই ডাকো না কেন, আরে ভাই ভাই আর ভাইয়ের মতো ওই মতোই, নিজের ভাইরা তো কখনো বিয়ে করা যায় না। তো জামাই মারা গেলে ইদ্যত পালন শেষে দেবরকে বিয়ে করা যায় নাকি যায় না? নিজের ভাইয়ের সাথে কেউ পালায় না, কিন্তু দেবরের হাত ধরে পালায় এমন ঘটনা বাংলাদেশে একটা দুইটা না। শালীর সাথে কয়জন পর্দা করে? আপনারাই যারা আছে কয়জন আসলে বলবেন বাংলাদেশে শালীর সাথে ঠিকভাবে শরীয়ত যেভাবে বলেছে পর্দা করে? দলিল হলো ছোট বোনের মতো, অথচ এক শালী জাতি কি পরিমাণ সংসার যে বাংলাদেশে ভেঙেছে আল্লাহ ভালো জানে।
কি ভাঙে নাই? শালীদের কারণে সংসারে গন্ডগোল লাগে নাই? বহুত বহুত কত হাজার হাজার দলিল লাগবে। কিন্তু দেখা যাচ্ছে যেখানে শরীয়ত তাকে হারাম করে দিয়েছে, শুধুমাত্র গায়ের জোরে সাব্যস্ত করে ফেলছে। বিয়ের সময় নতুন একটা আব্বা হয়, উকিল আব্বা, কি শোনেন না জীবনে? বিয়া তো উকিল আব্বা থাকে না, সেটা থাকে না, মানে আলাদা করে নতুন আব্বা বানায়। কারণ নিজের বাপে অনুমতি আনলে হবে না, ভাই অনুমতি আনলে হবে না, নতুন একজনকে আব্বা বানাতে হবে। ভালো কথা, ওই আব্বারে সারা জীবন বাস্তব আব্বার মতোই বানায় রাখে, মানে তার সাথে পর্দাও করে না, তার ব্যাপারে শরীয়ত যে বিধান দিয়েছে তাও মানে না। কেন? ওই যে আব্বা ডেকেছে না, এখন ডাকার কারণে অত আব্বার মতো হয়ে যাবে। অথচ উকিল আব্বার হাত ধরেও পালিয়েছে নিজের স্বামীর সংসার ছেড়ে। এমন ঘটনাও বাংলাদেশে অনেক ভুল আছে। তাহলে ইমোশন দিয়ে কি হালাল হারাম হবে না, কি হারাম হালাল হবে না? আল্লাহ রসুলের ঘরে এক অন্ধ সাহাবী ঢুকলেন। অন্ধ সাহাবী, অন্ধ মানে কি? যিনি চোখে দেখেন তাকে অন্ধ বলে। চোখে দেখেন দেখেন না। আল্লাহ রসুল তার স্ত্রী আর স্ত্রীর সঙ্গে খাদেমা ছিলেন, তাদেরকে বলেন জলদি ঘরে ঢোকো। তারা অবাক, কি বলছেন ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, আমাদেরকে দেখে না, আমরা থাকলে কি সমস্যা? নবী বললেন আফা আনিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, সে অন্ধ বুঝলাম, আরে তোমরা কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? জলদি ঘরের ভেতরে যাও। আল্লাহ রাসূল তার স্ত্রীর ব্যাপারে, নবীর স্ত্রী মানে মুমিনদের মা, উম্মুল মুমিনিন বলি না, মুমিনদের মা। আর মাকে কখনো সন্তান বিয়ে করতে পারে না। আল্লাহ রাসূল ওয়াফাতের পর তার কোন স্ত্রী উম্মতের কখনো কারোর জন্য বৈধ হবে না, এটাই ফতোয়া। সেখানে মা তার সন্তান, সাহাবী সন্তান, ডাইরেক্ট সন্তান না। আর সাহাবীর চাইতে উত্তম দিলের অধিকারী দ্বিতীয় কেউ হবে না, হয় সম্ভব না। আল্লাহ রাসূল সেখানে যদি এতটা সতর্কতা অবলম্বন করতে পারেন, আমাদের কি দরকার ছিল? আমরা কি করছি? আল্লাহ রাসূল একদিন ঘোড়ার গাড়িতে চলে যাচ্ছেন, তিনি সঙ্গে তার এক স্ত্রী উম্মুল মুমিনিন। এই সময় যিনি ঘোড়ার গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি একটু গুনগুন করে সুর দিয়ে কবিতা বলছিলেন, আরবি কবিতা। এটা আপনারা বোঝেন যে কষ্টকর কাজ যখন মানুষ করে, ওই সময় গুনগুন করে কিছু গাইলে অনেক সময় একটু হালকা লাগে। এজন্য দেখবেন যারা গাছ টাছ কাটে, ওরাও গাছ কাটার সময় আরো জোরে হেইয়ো, আরো জোরে হেইয়ো, এগুলো এই টাইপের কথাবার্তা বলে না। এটা কি আছে? এটা জিকির না, তাজবিহ না, দোয়া না, দরুদ, কিচ্ছু না। মানে এগুলো একটা বললে একটা তালে তালে কাজ হয়ে যায়, এই টাইপের। যদিও এইগুলোর নামে অনেক সময় শিরিক চলে বাংলাদেশে। ছোটবেলায় দেখতাম কিছু মানুষ কষ্টকর কাজ করার সময় ডাকতে ইয়া আলী, ইয়া আলী। শোনেন নাই? ইয়া আলী, ইয়া আলী বলে আল্লাহকে বুঝাচ্ছ তাও না। আল্লাহ অবশ্যই আলী, আলী মানে তিনি সবার ঊর্ধ্বে সমুন্নত। ওয়া হুয়াল আলিয়ুল কাবীর, কোরআনে আল্লাহকে আলিয়ুন বলা হয়েছে, আল্লাহর একটা নাম। কিন্তু ইয়া আলী বলে তারা আল্লাহরে বুঝাইতো না, তারা বুঝাইতো ওই যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী। তা আল্লাহকে না ডাইকি ইয়া আল্লাহ, না ডাইকা ইয়া আলী। এমন কি ইয়া মুহাম্মদ ডাকাও তো ঠিক না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সেখানে ইয়া আল্লাহ না ডাইকা ইয়া আলী। সাহায্য চাওয়া দরকার ছিল কার কাছে? সাহায্য চায় কার কাছে? এরকম বহুত কিছু চলে বাংলাদেশে। বিপদে পড়লে পরে ডাকো, বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। সকালে উঠে যদি দেখে ঘর থেকে বের হওয়ার সময় হুতুম পেঁচা ডেকেছে অথবা অন্য কি একটা পাখি আছে ডেকেছে, তাহলে বুঝবে আজকের দিনটা কুফা আছে, কুলক্ষণ আছে কপালে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে দুনিয়ায় এই যে বিভিন্ন জিনিসের মধ্যে কুলক্ষণ আবিষ্কার করা, এগুলো এসেছে হিন্দুদের থেকে। মুসলমান কিছু জায়গায় আল্লাহর দ্বীনের পরিবর্তে হিন্দুদের হিন্দুয়ানি গ্রহণ করে নিয়েছে। একটা কষ্ট দেই, কষ্ট হলো চিটাগাংয়ের বিয়ে শাদীতে, কষ্ট পাবেন নাকি? চিটাগাংয়ের বিয়ে শাদীতে যেই পরিমাণ ইসলামী রীতিনীতির পরিবর্তে এই সমস্ত কাফের মুশরিকদের রীতিনীতি দ্বীনি ফ্যামিলিগুলোতে ওই বাকি বদ্দিনের আলাপ রাখেন, ওগুলো বলেই লাভ নেই। ওরা তো নামাজি পড়ে না, রোজাই রাখেন, ওদেরকে কি শোনাবেন? দিনদার ফ্যামিলিগুলোর মধ্যে যেই পরিমাণ এই কাফের মুশরিকদের রীতিনীতির প্র্যাকটিস হয়, বড়ই দুঃখজনক, বড়ই দুঃখজনক। যে চিটাগাং হলো আলেম ওলামার এবং ইলমের রাজধানী। বাংলাদেশে যেই পরিমাণ ইলমের চর্চা হয়, এক চিটাগাংয়ে মনে হয় তার চাইতে অনেক ক্ষেত্রে বেশি চর্চা হয়। কিন্তু সেখানে এত এত আলেম ওলামা, এত এত দিন দরদি জনতা, কোনো কোনো এলাকায় তো ঘরে ঘরে আলেম, কিন্তু তারপরও দেখা যাচ্ছে বিয়ে শাদীর মধ্যে যেই পরিমাণ হিন্দুয়ানি সংস্কৃতির চর্চা হয়, আল্লাহ রসুলের সংস্কৃতি বাদ দিয়ে সাহাবায়ে কেরামের
সংস্কৃতি বাদ দিয়ে। এটা বড়ই দুঃখজনক। কেন বলছি? কারণ বাংলাদেশে ইশকে রাসূলের কথা, আল্লাহ রাসূলের সুন্নতের কথা, এই শব্দগুলো সবচাইতে বেশি উচ্চারণ হয় চিটাগাঙে। তো যেই চিটাগাঙে নবীর মহব্বতের কথা সবচাইতে বেশি উচ্চারণ হয়, ওই চিটাগাঙে যদি বিয়ে শাদীর মতো এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, জীবনের বলতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এবং ক্ষেত্র, এখানে যদি আল্লাহ নবীর আদর্শকে টোটাল মাইনাস করা হয়, এর চাইতে বড় আফসোসের বিষয় একটা জাতির জন্য কি হয়? প্রতিটা পদে পদে এই যে গায়ে হলুদের নামে যা চলে আমাদের সমাজে, এই গায়ে হলুদ, গায়ে মরিচ, গায়ে আদা, এই টাইপের কিছু আছে নাকি ইসলামের মাঝে? আরে আছে নাকি? এটাকে কেন্দ্র করে আপনি রূপচর্চার জন্য করলে একা করবেন, এটাকে কেন্দ্র করে গান বাজনা, এটাকে কেন্দ্র করে পয়সা অপচয়, এটাকে কেন্দ্র করে গুনাহের বাজার সাজিয়ে দেওয়া। দ্বিতীয়ত এই বরযাত্রীর নামে যে জুলুম, 500-1000 লোকের খাওয়াতে হবে, কবে তো বললাম, এর চাইতে আরো বেশি চলে। এই এত মানুষকে খাওয়াতে হবে, অথচ ইসলাম দিয়েছে অলিমার বিধান। অলিমা যে হয় না তা না, হয়, কিন্তু অলিমার আগে এই যে কষ্টটা, অলিমা মানে আপনি ব্যয় করবেন এবং মেয়ে পক্ষ ছেলে পক্ষ যা আছে সবাই ডেকে ডেকে খাওয়াবেন, এই তো অলিমা। অলিমা হলো বিয়ের আনন্দ। আও অলিম বলে অভিশাতিন, নবী বলেছেন একটা ছাগল দিয়ে হলে অলিমা করবা। আর সেখানে মেয়ের বাপ মেয়েটাকে যে মানুষের মতো মানুষ বানিয়েছে, এটাই তো সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া, আপনার উপর সবচাইতে বড় অনুগ্রহ। কারণ মেয়েকে যদি সঠিকভাবে তারবিয়াত না করতো, আপনি কি চীনে অর্ডার দিয়ে, জাপানে অর্ডার দিয়ে বানায় আনতে পারতেন নাকি? তাহলে এই যে মেয়েটাকে মানুষের মতো মানুষ বানিয়েছে, আপনার তো উচিত তাকে মূল্যায়ন করা। কিন্তু সেখানে মেয়ে বিয়ে দিতে গেলে 5 লাখ নিয়ে নামতে হবে, 10 লাখ নিয়ে নামতে হবে। তাহলে মেয়ে জন্ম দিয়ে কি পাপ করে ফেলেছে? যার 5টা মেয়ে, 7টা মেয়ে, সবগুলাই মেয়ে, খোঁজ নিয়ে দেখেন। এরকম বাপেরা মানে মেয়েটাকে অনেক সময় বোঝা মনে করে, যদি বলতে পারে না, কি করবে, আল্লাহ দিয়েছে, কিন্তু তার কাছে মনে হয় কি জানি একটা বড় বোঝা, বড় চাপ আল্লাহ তার মাথার উপর দিয়েছে। এক একটা মেয়েকে বিয়ে দিতে কি পরিমাণ প্রস্তুতি লাগে। আবার ছেলেদের উপর এই যে বিভিন্ন নামে, এই সেই নামে যে চাপ সৃষ্টি করা হয়। একে তো মোহরানা হয় ইয়া বিশাল, পুরো বাংলাদেশে যত মোহরানা লেখা হয়, এক চিটাগাঙে মনে হয় মোহরানা এর চাইতে 10 গুণ 20 গুণ বেশি লেখা হয়। যদিও কয়জনে দেয় এটা আমার বলতে হবে না, দেওয়ার পরিমাণ কতটুকু আর লেখার পরিমাণ কতটুকু এটা বলা লাগবে না, এটা আপনারা কম্পেয়ার করলেই দেখতে পারবেন। কিন্তু এই যে লিখতে হয় বেশি, মানে ভেবে নিয়েছে বেশি লিখলে ভালো। অথচ নবী বলেছেন যেই বিয়েতে মোহর হবে যত সহজ, কম না, যত সহজ, ওই বিয়েতে বরকত হবে তত বেশি। সহজ মানে কি? সহজটা আপেক্ষিক ব্যাপার। বসুন্ধরার এমডির জন্য, মানে বসুন্ধরা কোম্পানি, এসালন, এই টাইপের কোম্পানির এমডির জন্য যেটা সহজ, একজন মাদ্রাসার হুজুরের জন্য মানে এটা সহজ। তার জন্য হয়তো 1 কোটি টাকাও কিছু না, হাতের ময়লা। আর মাদ্রাসার একজন হুজুর সারা জীবন বয়সে হয়তো 1 কোটি টাকা দেখে নাই। এই যে বাংলাদেশের মধ্যে চিটাগাঙে ছেলেরা একটু বেশি বয়সে বিয়ে করে না, বাস্তব কিনা, একটু বেশি বয়সে বিয়ে করে না কেন? এদের বিয়ের জরুরত নাই, এদের জরুরতটাই দেখা যায় একটু বেশি বয়সে। বিষয়টা এমন না, বিষয়টা কঠিনকালে এমন না, এই ফিতনার জামা নাই ভাই। হালাল তরিকায় যদি চাহিদা পূরণ করতে না পারে, হারামে তো লিপ্ত হবেই হবে। হাঁটতে গেলেও গুনাহ, বসতে গেলেও গুনাহ, চোখ খুললে গুনাহ, এমনকি ঘরে বসে আপনি একটু মোবাইলটা হাতে নেবেন, এখানেও গুনাহ, চারদিকে গুনাহ আর গুনাহ, জিনা আর জিনা, জাহেলে সমাজ। এমনকি জিনা করলে কেউ কিচ্ছু বলবে না, কোনো শাস্তি নাই, কোনো ধরনের দণ্ড নাই। এইরকম একটা হালত একটা সমাজ যখন থাকে, সেখানে তো দরকার ছিল হালালকে একদম সহজ করে দেওয়া হবে। কারণ কোন সমাজে যখন হারাম ছড়ায় যায় ব্যাপক ভাবে, সেখানে তো হালালের প্রতি আরো বেশি উৎসাহ দেওয়ার পরিবেশ করা দরকার। কিন্তু দেখা যায় বিয়েকে এত জটিল বানিয়ে ফেলেছে, একটা ছেলেকে পড়ালেখা শেষ করেও বিয়ের প্রস্তুতি নিতে কয়েক বছর লাগে। এই টাইমে গুনাহ কিন্তু বন্ধ থাকে না। প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতিদিন হয়তো গুনাহ করছে, কিন্তু সহি তরিকায় বিয়েটা করতে পারছে না, পাছে লোকে কি না বলে এই কথার কারণে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। বিয়েকে এত জটিল বানিয়ে ফেলেছে। কেউ যদি প্রেম প্রীতি করে লুকায় বিয়ে করে, বাপ মাকে ভালোই বসছে, কেন? খরচ টরচ বেঁচে গেছে, ঝামেলা খতম হয়েছে। আবার যদি এমন কারোর সাথে রিলেশন করতে পারে যে তার চাইতে অনেক উপরে, মানে এই ফ্যামিলিতে জীবনও বিয়ে হতো না, কিন্তু ফাঁদ ফেলে দিয়ে তার সাথে বিয়ের ব্যবস্থা করেছে। এবার অনেকে বলে যাক একটা কামের কাম হয়েছে, জিন্দেগিতে তো ওই পর্যন্ত পৌঁছা সম্ভব হতো না, এখন একুশিলায় পৌঁছে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো মনে করি এই ট্রেন্ড, এই কালচারকে যদি পরিবর্তন না করতে পারেন, আগামী প্রজন্মে, এই প্রজন্ম তো আছে, কিন্তু আগামী প্রজন্মের আখলাক আর চরিত্র চরম হুমকির মুখে পড়বে। যেই সময় ঘরে ঘরে জিনা ব্যভিচার ঢুকে যাবে, চাইলেও পারবেন না আল্লাহর গজব থেকে তখন নিজেদেরকে রক্ষা করতে। সুতরাং বিয়েকে সহজ করেন,
ইসলাম বিয়েকে কি পরিমাণ সহজ করেছে। আল্লাহ রাসূল তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু হাতে তুলে দিয়েছিলেন, কি ছিল সেই সময় আলী রাদিয়াল্লাহু আনহু? ছিলটা কি? বড় রাজনীতিবিদ ছিলেন না বড় ব্যবসায়ী ছিলেন? সরকারি চাকরিজীবী ছিলেন না কূটনীতিবিদ ছিলেন? ছিলেনটা কি? কয়টা টাকা ছিল তার হাতে? উল্টা আল্লাহ রাসূল তাকে হাদিয়া দিয়েছেন যাতে সংসারটা কোন রকম শুরু করতে পারে। কারণ এতক্ষণ নবীর ঘরেই থেকেছে, নবীর ঘরেই বড় হয়েছে, কি আছে তার? সংসারটা যাতে কোন রকম শুরু করতে পারে, এজন্য নবী সাহায্য করে দিলেন। আল্লাহ রাসূল হাদিস বলে দিলেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা, যদি এমন ছেলে এমন পাত্র বিয়ের প্রস্তাব দেয় যার দিনদারিতেও সন্তুষ্ট, চরিত্রও সন্তুষ্ট, ফাযাউইজু, তার সঙ্গে কন্যার বিয়ে দিয়ে দিবা। ইল্লাম তাফআলু, যদি না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, পৃথিবীর মধ্যে ব্যাপক ফিতনা ছড়ায়া যাবে এবং ব্যাপক বিশৃঙ্খলা ছড়ায়া যাবে। আল্লাহ হেফাজত করুন, ইতিমধ্যে ছড়িয়ে গিয়েছে। তো সুতরাং যে প্রসঙ্গে বলছিলাম যে কখনো কখনো তারা ফেরেশতাদের মূর্তি বানিয়ে মূর্তির পূজা করতো। কেন? ফেরেশতারা আল্লাহর কন্যা, আল্লাহর কন্যাদেরকে খুশি করবে যাতে আল্লাহ খুশি হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম এসে আমাদেরকে শিখিয়ে দিয়েছে না কোনো ভায়াটা না, চাইবা ডাইরেক্ট আল্লাহর কাছে। নবী বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্যের প্রয়োজন হবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হবা। আরে তোমার ডাকতে দেরি হবে, আল্লাহর জবাব দিতে দেরি হবে না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা আমাকে ডাক, আরে তোর ডাকে আমি সাড়া দেবই দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এই দুআই, আমাকে ডাকা থেকে যারা মুখ ফিরায় নেবে, আমাকে যারা ডাকবে না, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা ধিক্কৃত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আরে যেই সময় আল্লাহকে ডাকতে পারতাম না, কথাই বলতে পারতাম না, ওই সময় আল্লাহ আমার দিলের প্রয়োজনগুলো শুনেছে। এখন যখন বলতে পারি, তাহলে আল্লাহ শুনবে না কেন? 80 বছরের কাট্টা কাফেরও আল্লাহকে ডাক দিলে তার ডাক দিতে দেরি হয়, আল্লাহর জবাব দিতে দেরি হয় না। আর সেখানে আমি তো আর যাই হোক কাফের না, পাপী হতে পারি, কাফের তো না, মুশরিক তো না, নাস্তিক তো না। তো যে আল্লাহ 80 বছরের কাট্টা কাফেরের ডাক শোনেন, ওই আল্লাহকে আমার আপনার ডাক শুনবেন না? যদি শোনেন তাহলে মানুষ মানুষকে সেজদা দেয় কিভাবে? যদি শোনেন এই বিশ্বাসে থাকে, তাহলে মানুষ মানুষের কাছে আবার মোনাজাত করে কিভাবে? মানুষ মানুষকে সেজদা দেয় না? কে দেয় না? কাদের দেয়? কোন নাস্তিক বেঈমানরা দেয় না, দেয় আল্লাহর ওলিরা দেয়। কিন্তু আল্লাহর ওলিরা দেখ না, আরে নবীও তো কখনো আল্লাহর সমান হবেন না। নবী কখন আল্লাহর সমান হবেন? আলহামদুলিল্লাহ, নবী নবী, আল্লাহ আল্লাহ, কাউকে কারোর সঙ্গে তুলনা দেওয়া যাবে না। লাইসা কামিসলিহি শাই, কোরআন বলেছে আল্লাহর অনুরূপ, আল্লাহর মতো কেউ কখনোই হবে না, হতে পারে না। এই আন্দোলনের পর কোন কোন ফাজিল ঢাকার রাস্তাঘাটে এটা দেখেছে, বিভিন্ন দেয়ালের মধ্যে লিখেছে, ওই দেয়াল অঙ্কন গ্রাফিতি যে এঁকেছে এর মধ্যে এটা লিখেছে, এবং শুনেছে এটা নিয়ে নাকি গান টানও বানিয়েছে, মোরা বিধাতার মতো নির্ভয়। শুনেছেন? মোরা বিধাতার মতো নির্ভয় মানে কি? মোরা মানে আমরা, বিধাতা হলো আল্লাহ, আমরা আল্লাহর মতো নির্ভয় মানে ভয় ডরহীন। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে যতই আন্দোলন করো, যতই সংগ্রাম করো, যত করে বিজয় অর্জন করো, তাই বলে আল্লাহর মতো হয়ে গেছো? আল্লাহর যেমন ভয় ডর নাই, তুমি বান্দা, তোমার আল্লাহর মতো ভয় ডর নাই। নাউযুবিল্লাহ। এক বাক্য যদি কেউ জেনে বুঝে বলে, এ বাক্য বলতে দেরি, বেঈমান হতে দেরি হবে। আল্লাহর সঙ্গে বান্দার তুলনা চলে নাকি? মানুষ মানুষের সেজদা দেয় কিভাবে? এই চট্টগ্রামে খুঁজলে এমন জায়গা পাওয়া যাবে না যেখানে মানুষ গিয়ে মানুষের কবরে লুটিয়ে পড়ছে সেজদায়। যদি আপনি বলেন হুজুর সম্মানের সেজদা দেয়, ইবাদতের সেজদা দেয় না। আরে সম্মানেরও তো লিমিট আছে, লিমিট। লিমিট ক্রস করে যদি কেউ ফেলে, এটাকে কখনো বৈধ বলে না। আল্লাহ রাসূলকে সাহাবী সেজদা দিতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে সেজদা দিব। কেন? ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার রাজা বাদশাদের দরবারে দেখেছি, তাদের প্রজারা তাদেরকে ভক্তি জানাতে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে। আমরা তো আপনাকে রাজা বাদশাহ চাইতে বেশি সম্মানে মনে করি, ওরা দিতে পারলে আমরা পারবো না কেন? আল্লাহ রাসূল বললেন, খবরদার, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদ লাআমারতু নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি যদি কোনো মানুষকে আদেশ দিতাম অপর কোনো মানুষকে সেজদা করার, নারীদেরকে বলে দিতাম যেন অবশ্যই স্বামীদেরকে সেজদা করে, কারণ স্বামীদের এই পরিমাণ অবদান আছে তাদের উপরে। এই বাক্য থেকে কি বুঝলেন? আল্লাহর নবী সেজদা দেওয়ার, কোন মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দিয়েছেন। এখন কেউ যদি বলে যে যদি, যদি শব্দ কেন বললেন? যদি শব্দ অন্য হাদিস দেখেন, নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। শোনেন নাই হাদিস? লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর,
আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো অমর। এর মানে কি অমর নবী হয়েছেন? এর মানে কি আল্লাহ নবীর পরে কেউ নবী হতে পারে না? যদি সিলসিলা চলতো, চলবে না। যদি এই সিলসিলা আরো সামনে অগ্রসর হতো তাহলে ওমরের নামও সেই তালিকায় অবশ্যই থাকতো, এটা বুঝিয়েছেন। আল্লাহ নবী বলেন যদি সেজদা দেওয়ার আদেশ দিতাম নারীদেরকে বলে দিতাম যেন স্বামীদেরকে সেজদা করে, দেন নাই, স্পষ্ট। তার মানে অতীতের শরীয়তে কি ছিল না ছিল দেখার বিষয় না। কালেমা পড়েছে যেই নবীর নামে, শরীয়ত নিব তার থেকে। এখন ইউসুফ নবীর নামে যদি কেউ কালেমা পড়ে, সে ইউসুফ নবীর থেকে শরীয়ত নিবে। তো তুমি কালেমা পড়বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, কিন্তু দলিল দিবে ইউসুফ নবীর শরীয়ত থেকে। এটা যদি ভণ্ডামি না হয়, ভণ্ডামি কারে বলে? দল করবা একটা আর আদর্শ নিবা আরেকজনের থেকে। আওয়ামী লীগ করে বিএনপির আদর্শ নিলা, বিএনপি করে আওয়ামী লীগের আদর্শ নিলা, দলে রাখবে? আরে দলে রাখবে কি? কাউন্ট করে দল থেকে বের করে দেবে। তো কালেমা পড়বো নবীজির নামে আর আদর্শ নিবা যে আদম নবীরে ফেরেশতারা সম্মানের সেজদা দিয়েছে, তো কি হয়েছে? আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে বিধান দিলেন, তার ভাইরা তার সম্মানের সেজদা দিল, তো কি হয়েছে? আগের শরীয়ত যদি এত পছন্দ হয়, আদম নবীর শরীয়তে তো ভাই বোনকে বিয়ে করে ফেলতো। কেন? দুনিয়ার মানুষই তো নাই, মানুষই তো খালি ভাই বোনেরা। তাহলে জোড়ায় জোড়ায় জন্ম হতো, এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে বিয়ে হতো। তো তাই বলে এখন কি আপনিও আপনার বোনের ক্ষেত্রে এই শরীয়ত প্রয়োগ করতে পারবেন নাকি? কোশ্চেন কেন সম্ভব না? আপনিও জানেন এটা রহিত হয়ে গেছে। এটা ওই নবীর জামানায় ছিল, আমাদের শরীয়তে কিছুতেই প্রযোজ্য না। আগেরটা তো আগের, এখনেরটা তো এখনের। দুটোটা মিলিয়ে তালগোল পাকিয়ে ফেলা তো উচিত হবে না। কোন কোন শরীয়তে শুয়োরের গোশত হালাল ছিল, আবার কোন কোন শরীয়তে উটের গোশত হারাম ছিল। শরীয়ত তো প্রেসক্রিপশন, আল্লাহ তাআলা যখন যেভাবে চেয়েছেন সেভাবে দিয়েছেন। এক এক নবী আলাদা আলাদা পাঠালেন কেন? কারণ প্রতিটা নবী আলাদা আলাদা, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আলাদা শরীয়ত নিয়ে আসলেন, আলাদা তরিকত নিয়ে আসলেন। তো যে জামানায় মূলত তো যাচাই করতে চেয়েছেন আল্লাহ বান্দা আল্লাহর কথা শোনে কিনা, আল্লাহর কথা মানে কিনা, আল্লাহর আদেশ নিষেধের সামনে নিজেকে সঁপে দিতে পারে কিনা। যখন কেবলা পরিবর্তন হলো, ঘটনা জানেন না? এক সময় কেবলা ছিল মসজিদ আকসা, এখন কেবলা কোনটা? কাবা। এখন যদি কেউ পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, নামাজ হবে? বাংলাদেশ থেকে পূর্ব দিকে ফিরে পড়লে হবে? পূর্ব দিকে কিন্তু আকসা আছে, তাহলে হবে না কেন? কারণ আপনিও জানেন রহিত হয়ে গেছে। যেই সময় কেবলা পরিবর্তন হলো, অনেক মানুষ দলে দলে মুরতাদ হয়ে গেল, বেঈমান হয়ে গেল। কেন? তারা বলল আর এ আবার কেমন নবী যার কেবলারে ঠিক নাই? আল্লাহ কোরআনে জবাব দিলেন, আর পাগল, আগে একদিকে ফিরতে এখন আরেক দিকে ফিরতে, এর মানে এটা না যে আল্লাহ একদিকে আছে আর একদিকে নাই। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফিরাও না কেন সেদিকে আল্লাহ আছে। আল্লাহ পূর্বেও আছে, পশ্চিমেও আছে, উত্তরেও আছে, দক্ষিণেও আছে। আল্লাহর কুদরতের বাইরে কোনো দিক নাই, আল্লাহর ইলমের বাইরে কোনো দিক নাই, আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার বাইরে কোনো দিক নাই। পূর্বে ফিরলেও আল্লাহ, পশ্চিমে ফিরলেও আল্লাহ, উত্তরে ফিরলেও আল্লাহ, দক্ষিণে ফিরলেও আল্লাহ। আর নিচে যখন সেজদা দেই তখন আল্লাহ, আর উপরে যখন হাত তুলে দোয়া করি তখন আল্লাহ। তাহলে একবার এদিকে একবার এদিকে কেন? এজন্য লিনাআলামা মান ইয়াত্তাবিউর রাসূল, আমি পরীক্ষা করতে চাই আসলে কে রাসূলের অনুসরণ করে, মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাই, আর কে রাসূলের আদর্শ ছেড়ে অন্য আদর্শের পেছনে ছোটে। মূল বিষয় পরীক্ষা করা। মূল বিষয় ডাইনো না, বামও না, সামনেও না, পেছনও না, দিকটা বড় বিষয় না। বড় বিষয় হলো বান্দা আল্লাহর কথা শোনে কিনা, মানে কিনা। তাহলে আমাকে বলেন, ইসলামকে বিজয়ী করতে আল্লাহর কি আমাদের রক্তের প্রয়োজন ছিল? আল্লাহকে নবীজির তয়েফের ময়দান রক্ত ঝরানো ছাড়া ইসলাম বিজয় করতে পারতেন না? আল্লাহকে বদরের ময়দানের এই কষ্টকর অবস্থা, বদরের ময়দানও সাহাবের আঘাতপ্রাপ্ত হলেন, উহুদে তো 70 জন শহীদ হয়ে গেলেন। আমির হামজা আল্লাহ রাসূলের আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হলো। আল্লাহ তাআলা এই দৃশ্যগুলো ঘটানো ছাড়াও ইসলাম বিজয় করতে পারতেন না? অবশ্যই পারতেন। তাহলে এগুলো হলো কেন? এগুলো হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে আমার রক্ত যদি আল্লাহ দ্বীনের পথে লাগে তবেই না আমার জীবনের দাম বাড়বে। কেন? পরীক্ষায় রেজাল্ট ভালো হবে। আল্লাহর জন্য যে আসলে আমি সব কোরবানি করতে পারি, এই সার্থকতা এবং এটার নতিজা প্রকাশ পাবে। মূল বিষয় পরীক্ষা, মূল বিষয় দ্বিতীয় কিছু না। তাহলে আল্লাহর পরীক্ষা, আল্লাহর করা পরীক্ষায় পাশ করা লাগবে নাকি লাগবে না? যদি লাগে তাহলে আল্লাহর বদলে বান্দারে সেজদা দেয় কিভাবে? এই শরীয়তে তো অনুমোদন নাই। তাহলে চট্টগ্রামের মধ্যে এই কাজ করার দুঃসাহস লোকে কিভাবে করে? চট্টগ্রামে করে মানে বাংলাদেশে আর কোথাও করে না তা না। আমি আপনাদের জাগানোর জন্য আপনাদের কথাটা বলছি। চিটাগাংয়ের মধ্যে এই টাইপের কাজ কেউ কেউ করে কিনা? ওরাও মাথায় টুপি পরে কিনা, গায়ের মধ্যে জামা পরে কিনা? আরে মাথায় টুপি পরবা, গায়ে সুন্নতি জামা পরবা, নবীর নাম ব্যবহার করবা,
কিন্তু আল্লাহ নবীর থেকে ফতোয়া নিবা না, শরীয়ত নিবা না, নিজেরা বৈশা বৈশা বানায় তারপর সেটা নবীর নামে চালাবা, নিঃসন্দেহে এটা চরম ভণ্ডামি আর মূর্খতা ছাড়া কিচ্ছু না। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ রসুল গান বাজনার বাদ্যযন্ত্র হালাল করেছেন না হারাম? নবী বলেছেন যে তিনি এসেছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ বাদ্যযন্ত্র হারাম, বাদ্যযন্ত্র অন্তরে জিনার প্রেরণা সৃষ্টি করে, বাদ্যযন্ত্র মানুষকে কোরআন তেলাওয়াত থেকে গাফিল করে তোলে। যাদের মিউজিক ভালো লাগে ওদের কোরআন ভালো লাগে না, বিশ্বাস করেন এটা? যারা মিউজিক শুনে মজা পায়, যদি তারাবির নামাজ মসজিদে লম্বা হয়ে যে ইমামের উপর খেপে যাবে, খেপে যাবে কেন? কারণ কোরআন তেলাওয়াত শুনতে তার ভালো লাগে না, সে মিউজিকের মজা পেয়ে গিয়েছে। দুনিয়ার জিনিসটাই এমন, মদের মজা যে পায় সে মদের মজাই পায়, জিকিরের মজা সে পায় না, বরঞ্চ জিকির করতে বসালে দম বের হয়ে যাবে, এরকম অবস্থা হবে। তা আল্লাহর রাসূল এসেছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য। কত আফসোসের বিষয়, আজকে সেই নবীর নাম নিয়ে বাদ্যযন্ত্র ব্যবহার করার দুঃসাহস দেখানোর চেষ্টা করে। এগুলো বেয়াদবি না? আর এগুলো বেয়াদবি না? তাহলে সুতরাং প্রতিটা ক্ষেত্রে আল্লাহর একত্ব বজায় রাখা লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই মানা লাগবে নাকি লাগবে না? শেষ করি এই পয়েন্টটা ধরিয়ে দিয়ে, আমাদের এই বাঙালি জাতির উপর আমি মনে করি আজ পর্যন্ত যত ধরনের পেরেশানি নেমে এসেছে, এই সবগুলোর বড় কারণ হলো, সব কারণের বড় কারণ হলো রহমতের নবীর রহমতের আদর্শ ছেড়ে দিয়েছে। রাজনীতি করে নবীর আদর্শ বাদ দিয়ে, অর্থনীতি পরিচালনা করে নবীর আদর্শ বাদ দিয়ে, ব্যাংক চলে, বীমা চলে নবীর আদর্শ বাদ দিয়ে, সুদের ভিত্তিতে। এমনকি আপনার রাজনীতি বলেন, অর্থনীতি, এগুলো তো আছে, আপনার কোর্ট কাচারি বিচার আচারের জন্য যেখানে যান, সেটা দেওয়ানি মামলাই হোক, ফৌজদারি মামলাই হোক, এটাও কিন্তু আল্লাহ নবীর আদর্শ দিয়ে একটা বিচার করে না, সব বিচার করে কোনোটা ব্রিটিশের আইন দিয়ে, কোনোটা পাকিস্তান আমলে বানানো আইন দিয়ে, আর কোনোটা এই জামানার সরকারের বানানো আইন দিয়ে বেশ চলছে। সভ্যতা, সংস্কৃতি, বিনোদন, শিক্ষা, দীক্ষা কোন জায়গায় আল্লাহ নবীর আদর্শ অনুসরণ করা হয় না। কারণ ওরা জানে অন্তত শিক্ষা সিলেবাসেও যদি রহমতের নবীর রহমতের আদর্শ প্রয়োগ করে, শরীফদেরকে ধরে ধরে শরীফা কেমনে বানাবে? মানুষ বান্দরের নাতি আর পুতি, এইরকম বিজ্ঞান নামে অপবিজ্ঞান কিভাবে শেখাবে? এজন্য কোন জায়গায় নবীর আদর্শ মানতে রাজি না। ওরাই বলবে যে নবীর আদর্শ চর্চা হবে খালি মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে আর খানকায়, বাকি কোন জায়গায় পূর্ণাঙ্গ কোরআন আর নবীজির পূর্ণাঙ্গ আদর্শ চলবে না, চলতে দেবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি মনে করি এজন্যই রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে কোন লাইনে আমরা আগাতে পারছি না। কারণ যত ইউরোপের অনুসরণ করেন, যত আমেরিকার অনুসরণ করেন, আল্লাহকে নারাজ করে কোনোদিনও দুনিয়ার বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে না। রহমতের বিপরীত শব্দ গজব। নবী হলেন রহমতের নবী, তার আদর্শ বাদ দিয়ে যে আদর্শ নেবেন সেটা হবে গজবের আদর্শ। আর গজবের আদর্শ যদি মানেন, আপনার উপর গজব পড়বে, এটাই স্বীকৃত, এটাই অনিবার্য। সুতরাং সব ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেমনে মানবেন জানি তো না। আল্লাহ নবী সম্পর্কে আমাদের জানাশোনা কয়েকটা কেচ্ছার মধ্যে সীমাবদ্ধ, কষ্ট নিয়ে না, এটাই বাস্তবতা। নবী সম্পর্কে আমাদের জানাশোনা কয়েকটা কেচ্ছা পর্যন্ত সীমাবদ্ধ। এক একজনকে ধরেন, আল্লাহ নবী 63 বছরের কয় বছরের ইতিহাস বলতে পারবে, দেখেন খালি পারবে কয়েকটা কেচ্ছা শোনাতে, যার আবার কিছু সত্য কিছু ভুয়া, মানে কিছু হলো এমনি লোক মুখে চলে তাই সে বলছে, কোনো ভিত্তি নাই, আর কিছু হলো বাস্তব কিন্তু কেচ্ছা, এর বাইরে কিছুই জানেন নবী সম্পর্কে। আল্লাহ নবী কিভাবে খেতেন, কিভাবে উঠতেন, কিভাবে বসতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে হাঁটতেন, কোন জিনিসটা আছে এমন যেটা হারিয়ে গেছে, সব আজও পর্যন্ত কোরআনে হাদিসে সংরক্ষিত আছে। তো নবীর আদর্শগুলোকে জানা উচিত না? আমাদের বিয়েতে, আমাদের পারিবারিক অনুষ্ঠানে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সালিশে, আমাদের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শগুলো কায়েম করা দরকার না? অবশ্যই দরকার। নাহলে ইখলাসের সাথে মানুষ গোমরা হবে, আর সহি নিয়তের সাথে মানুষ গোমরা হবে। বেদাতিরা বেদাত করে অনেক ক্ষেত্রে ইখলাসের সাথে, দিলটা ভালোই থাকে, সন্তুষ্টি করতে চায় আল্লাহকে, কিন্তু তরিকা ভেজাল বানিয়ে ফেলে। আল্লাহর কসম করে বলি, নবীজির দেওয়া তরিকার পরে দ্বিতীয় কোনো তরিকা আমাদের দরকারই নাই। সেই তরিকা আমেরিকা থেকে আসুক, আর তুরস্ক থেকে আসুক, আর যেখান থেকে আসুক, আল্লাহ নবী যা দিয়েছেন তা 100% পরিপূর্ণ। পরিপূর্ণ পাওয়ার পরে, কোটিপতি হওয়ার পরে কোটিপতির কাছে হাত পাতার দরকার নেই। আমরা কোটিপতি, সারা দুনিয়ারে আমরা শেখাবো। আমাদের প্রয়োজন পড়বে না নবীর আদর্শ বাদ দিয়ে কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। সুতরাং পরামর্শ দিচ্ছি আমি, 1 নম্বরে আপনারা আল্লাহ নবী সম্পর্কে জানার পরিবেশটা ব্যাপক করেন। কিভাবে? 1 নম্বরে সিরাতের বইগুলো একটু বিলি করেন, পারবেন না?
যদি বিলি করতে নাও পারেন, যদি আল্লাহ এরকম কেউ থাকেন যে না আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, 10 জন মিলে একটা উদ্যোগ নেন না যে আমরা 10,000 টাকা সিরাতের বই কিনবো, কিনে এই যে লেখাপড়া জানে যে ছেলেরা ওদের মধ্যে বিতরণ করব, যেই বইগুলো পড়লে আল্লাহ নবীকে চিনতে পারবে, জানতে পারবে, এবং তারা পরে কিনা এটা নিশ্চিত করার ব্যবস্থা করব যে পড়বে, পরবর্তীতে একটা পরীক্ষা নিলাম, একটা কুইজ দিলাম, কুইজে যারা বিজয়ী হবে তাদেরকে আমরা মাহফিল করে অথবা জুমার দিন মসজিদে অথবা মুরব্বীদেরকে বসিয়ে পুরস্কৃত করব, যাতে করে নবী সম্পর্কে জানার আগ্রহ ব্যাপক হয় এবং নতুন প্রজন্ম যাতে আল্লাহ নবীর আদর্শ ধারণ করতে পারে। 2 নম্বরে, সবাই তো পড়তে পারে না, সবাই তো বোঝেও না, আর সবাই পড়ার সময়ও পায় না। আমরা বিষয় ভিত্তিক আল্লাহ নবী সম্পর্কে আলোচনার ব্যবস্থা করি না। নবীর ইবাদত নিয়ে আলাদা দিন আলোচনা, নবী কেমনে ব্যবসার ক্ষেত্রে নবীজির আদর্শ কি কি, দোকানদাররা মিলে একটা আয়োজন করেন স্বল্প পরিসরে, আল্লাহ নবী কিভাবে ব্যবসার শিক্ষা দিয়েছেন এটা আলেম ওলামারা এসে আলোচনা করে দিল। যারা খাতখামারি করেন, চাকরিজীবী আছেন, আপনার ক্ষেত্রে নবীর কি আদর্শ সেটা একটু শিখে নেন। যারা রাজনীতি করেন, রাজনৈতিক ক্ষেত্রে নবীর দেওয়া মূলনীতিকে একটু জেনে নেন। যারা বিভিন্ন ব্যাংকে আছেন, বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানে আছেন, অর্থনীতির ক্ষেত্রে নবীর মূলনীতিকে একটু শিখে নেন। এটা শিখলে কি লস হবে না লাভ হবে? আরে কি ধরনের লস হবে না লাভ হবে? আমরা তো জানি না কোন ক্ষেত্রে নবীজির কি আদর্শ, একটু জানার ব্যবস্থা করলে ভালো হবে না? এরকম যদি আলোচনার ব্যবস্থা করেন, এটাই হবে ইশকে রাসূলের পরিচয়, এটাই হবে নবীকে মহব্বত দেওয়ার পরিচয়। কারণ যে যাকে ভালোবাসে সে তাকে জানার চেষ্টা করে। আপনারা যে খেলোয়াড়দের ভালোবাসেন, খেলোয়াড় কেমন শার্ট পরে, কেমন প্যান্ট পরে, কেমনে হাসে, কেমনে কি করে, চুল কাটিংটা কেমন, আর দাড়ি কাটিং কেমন, সব দেখার চেষ্টা করেন না? তো দুনিয়ার মানুষকে বেশি ভালোবাসবেন নবীর চাইতে? এটা তো সম্ভব না। নবীকে ভালোবাসতে হবে সবার চাইতে বেশি। আল্লাহ নবীকে জানতে হবে, জেনে জেনে প্রতিটা ক্ষেত্রে মানানোর চেষ্টা করতে হবে। আর যেই সর্বশেষ পরামর্শ আমার, যেই সুন্নত সমাজ থেকে হারিয়ে গেছে, ওই সুন্নতটা জিন্দা করার চেষ্টা করেন সমাজে। মাসিক রোজা, 3টা রোজা সুন্নাত, জানেন আপনারা? জানেন কয়জন রাখে বাংলাদেশে বলেন? আপনারা কয়েকজন উদ্যোগ নিলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আগামী 1 বছরের মধ্যে সমাজের অধিকাংশ মানুষের রোজা রাখতে শুরু করবে। কি করা লাগবে খালি উদাহরণ হিসেবে বলছি। 1 নম্বরে কয়েকজন যুবক মিলে উদ্যোগ নেবেন যে মাসে তো 3 দিন রোজা রাখা সুন্নাত, আরবি মাসের 13, 14, 15। কোন কোন তারিখ? 13, 14, 15। যে 3 রাতে আকাশে রাতে পূর্ণিমা থাকে, একেবারে ধপ ধপে সেই গোলাকৃতির চাঁদ দেখা যায়, রাতও হয়ে যায় দিনের মতো, আরবিতে বলে আইয়ামে বীজ। আমরা এই 3 দিন আসার আগেই ইমাম সাহেবকে বলে মসজিদ থেকে একটু প্রচারণা চালাবো, আলাদা একটা ব্যানার ঝুলাই দিব। এই যে ব্যানারের মতো একটা, এত বড় দরকার নেই, ছোটখাটো একটা ব্যানার ঝুলাই দিব যে এই মাসের সুন্নত রোজা এই তারিখে, বাংলা তারিখ ইংলিশ তারিখ মিলা, মানে কোন কোন তারিখ হয় আমরা দেখায় দিব। সাহারির শেষ টাইম এই কয়টায়, ইফতারের টাইম এই কয়টায় লিখে দিব, আর সঙ্গে ফজিলতটা লিখবো। ফজিলত কি জানেন? যে ব্যক্তি প্রতি মাসে 3টা করে রোজা রাখবে, ফাযালিকা সিয়ামুদ দাহর, এটা তার সারা জীবন রোজার সওয়াবের সমান হয়ে যাবে। মানে কি? আপনি রোজা রাখবেন 3টা, আল্লাহ সওয়াব দিবেন 30টা। তো যদি 30টা করে প্রতি মাসে আল্লাহ সওয়াব দেয়, প্রতি মাসে 30টা করে সওয়াব দেয়, তাহলে আপনার পুরো জীবনে তো রোজায় কেটে যাচ্ছে। কিয়ামতের দিন দাঁড়ায় দেখবেন আল্লাহ হায়াত ছিল যেই কয়দিন, প্রতিদিন দেখে রোজায় কেটেছে। বরং মজার বিষয়, হায়াত যেই কয়দিন রোজা হবে এর দ্বিগুণ। কিভাবে? রমজানে 30 রোজায় 300 রোজার সওয়াব, শাওয়ালে 6 রোজায় আরো 60 রোজার সওয়াব, আর বাকি 11 মাসে 3টা করে আরো 330টা রোজার সওয়াব। মোট কত হলো? 300 প্লাস 60 প্লাস 330 সমান 690টা রোজার সওয়াব। 1 বছরে দিন কয়টা? 690 দিন আছে নাকি কোনো বছর? দিনটার অর্ধেক। তাহলে এই 690টা রোজার সওয়াব যদি আপনি হাসিল করেন, তাহলে রমজানের রোজাগুলো রাখবেন, শাওয়ালে 6 রোজা রাখবেন, প্রতি মাসে 3 রোজা রাখবেন। কিয়ামতের দিন দাঁড়ায় তো আপনি তা শিখায়া যাবেন। আপনি বলবেন আল্লাহ হায়াত ছিল 60 বছর, রোজা দেখে রেখেছি 110 বছর, 115 বছর, 120 বছর। কেন দেখি? আল্লাহ বুঝাই দিবে, বান্দা টেনশন করিস না, আমার দয়া এমনই, আমি তোর এভাবেই বাড়ায় দেই। যেমন লাইলাতুল কদর, 1 রাতে ইবাদত করবেন, কিয়ামতের দিন দেখবেন 1000 মাসের বেশি ইবাদত করে ফেলেছে। তাহলে কি করা লাগবে? 1 নম্বরে উৎসাহ দিবেন। 2 নম্বরে ইফতারের সময় আপনারা মসজিদে ইফতারের আয়োজন করবেন, লুকায় ঘরের চিপায় না, মসজিদে। ইমাম সাহেব বলবেন, ইমাম সাহেব একটু 5টা মিনিট পরে জামাতে দাঁড়ালে হয় না, আজানের পরে একটু ইফতারের টাইম দেন। কোন ইমাম না করবে? সবাই। আর হাসি খুশির সাথে বলবে, আমিও আছি বেটা তোদের সাথে ইফতারে, চল একসাথে ইফতার করব। এই যে ইফতারের আয়োজন করবেন, বাসা থেকে এনে করেন, নিজেরা বানায় করেন, ইফতারের কিন্তু মজা আছে আলাদা।
বিশ্বাস হয় না? চাইনিজের চাইতেও বেশি মজা, যে কোনো আইটেমের চাইতে বেশি মজা। ইফতার একটু বেশি নিয়ে বসবেন। মানুষ রোজা রেখেছেন 10 জন, ইফতার নেবেন 20 জন পরিমাণ। এরপর কি করবেন জানেন? কিছু লোককে টার্গেট করবেন। টার্গেট করে মাগরিবে কিন্তু মোটামুটি মুসল্লি আসে বাংলাদেশে আলহামদুলিল্লাহ। জুমার পরে সবচেয়ে বেশি মুসল্লি হয় ওকিয়া নামাজগুলোর মধ্যে মাগরিবে। তো যারা যারা আসে আপনি আগ থেকে টার্গেট রেখে ওরে ধরে বসাবেন, ভাই ইফতার করো আমাদের সাথে। বলবে আরে আমি রোজা রাখি নাই, ইফতার করবো কি জন্য, লজ্জা দিস না। আপনি বলবেন আর ইফতার কি খালি রোজাদারের জন্য নাকি? ইফতার রোজা রাখো নাই বলি ইফতার খাওয়া হারাম, এটাই ফতোয়া আছে নাকি? ইফতারে মজা, ইফতারে বরকত, আরে আসো না। এভাবে টেনে টুনে জোর করে নিয়ে বসাবেন, মুরব্বী হোক জোয়ান হোক, বসাবেন 1 দিন 2 দিন 3 দিন। এখন দেখবেন তিনি তো আপনার ভয়ে নামাজ ছাড়বে, এটা হবে না, এটা হওয়ার কথা না। তিনি চিন্তা করবে আরে পাগল, আর তো ছাড়ে না দেখি, এরা জোর করে ইফতার খাওয়াই ছাড়বে। আচ্ছা এখন কি রোজা, কেন তোর রোজা রাখলি, কেন তোরা ইফতার করছিস, একটু কৌতূহল জাগবে। যখন ফজিলতটাও জেনে ফেলবে, মাত্র 3টা রাখলে 30টা রোজা, মানে পুরা মাস রোজা রাখার সব ঠিক আছে, তাহলে আগামীবার থেকে আমিও তোদের সাথে রোজা রাখবো, আমি ইফতার করবো। এবার দেখবেন পরের মাসে 10 জনের জায়গায় 20 জন 30 জন হয়ে গেছে। এবার আপনারা ইফতার একটু বাড়ায় করেন, 30 জনে 60 জন পরিমাণ আয়োজন করেন, সবাইকে নিয়ে একটু বসেন, এরপর আরেকবার করেন। দেখবেন এভাবে হতে হতে মসজিদে একান্ত যারা বেশি অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, এরা ছাড়া দেখবেন আলহামদুলিল্লাহ সবাই রোজা রাখতে শুরু করেছে। আমি এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি আলহামদুলিল্লাহ। আমার এই অভিজ্ঞতা আছে যে 100% মানুষকে রোজা রাখাতে পেরেছে, 100%, একজন দুজন না। কিভাবে? সেই মানের ভিআইপি একটা ইফতার আয়োজন করতাম, সেই রকম মুড়ি ভর্তা, যে মুড়ি ভর্তার সঙ্গে আবার গ্রিল টিল মিশায়া ভালো মতো মাখায়া, মানে টেস্ট আর টেস্ট, দেখলেই খেতে ইচ্ছা করে, আর একবার খেলে জিহ্বায় স্বাদ লেগে থাকে। একবার স্যার ইফতার খাওয়াতে পেরেছে, ইফতারের টানে রোজা রাখার চেষ্টা করে, আর পরবর্তীতে আরো জমকালো ইফতার হয় আলহামদুলিল্লাহ। তো এটা একটা উদাহরণ দিলাম, নবীজির এক সুন্নাত জিন্দা করতে কি লাগে। আমি তো মনে করি কয়েকটা যুবক ছেলে আজকে উদ্যোগ নেই, ওই যে বললাম না আগামী 1 বছরের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যে সুন্নাত জিন্দা করে ফেলতে পারবে। বিশ্বাস না হলে করেই দেখেন না, এরকম যে কোনো সুন্নাত আপনি একটু খোঁজ নেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, হুজুর আমার এলাকায় আমার গ্রামে কোন কোন সুন্নাতের উপর আমল নাই, মরে গেছে দেখি তো, খুঁজে বের করে করে পরামর্শ করে আমল শুরু করে দেন। নবীর সুন্নতের উপর যদি এই ফিতনার জামানে আমল করতে পারেন, সুন্নতকে জিন্দা করতে পারেন, আল্লাহ আপনার আমল নামে শহীদের সওয়াব লিখে দেবেন। রহমতের নবীর আদর্শ জিন্দা করবেন তো ইনশাআল্লাহ। এটাই হবে প্রকৃত সুন্নিয়ত, এটাই হবে প্রকৃত মহাব্বত, এটাই হবে প্রকৃত ইশক রাসূল। কারণ নবীর আদর্শ যদি সমাজে জিন্দা না থাকে, নবীকে মহব্বত করার দাবি বড় ভিত্তিহীন, বড় ভুয়া দাবি হবে। আমাদের রক্তের বিনিময় হলো আল্লাহ নবীর আদর্শকে হেফাজত করতে হবে। সাইয়্যিদুনা হুসাইন কারবালার প্রান্তে রক্ত ঝরিয়েছিল কেন? দুনিয়ার কোনো ধান্দা নিয়ে যায় নাই, কারবালার ময়দানে গিয়েছে খেলাফতকে নববী আদর্শে ফিরাবে বলে। খেলাফত তখনও বিলীন হয় নাই দুনিয়া থেকে, কিন্তু খেলাফত আল্লাহ নবীর আদর্শ থেকে বের হয়ে ইয়াজিদের মতো পাপিষ্ঠ আর অযোগ্য লোকের হাতে চলে গিয়েছে। তিনি গিয়েছেন খেলাফতকে আবার খুলাফায়ে রাশিদিনের আদর্শে, আল্লাহ রাসূলের আদর্শে পুনরায় জিন্দা করবেন বলে আলহামদুলিল্লাহ রক্ত দিয়েছেন। কিন্তু তার সেই রক্ত দেওয়াও কিয়ামত পর্যন্ত মানুষকে এই খেলাফতের চেতনায় উজ্জীবিত রাখবে। সুতরাং আপনিও তো সেই সাইয়্যিদুনা হুসাইনের সন্তান, তার পথের সৈনিক। আপনার হিম্মত হোক, প্রয়োজনে আমার জান কোরবান হবে, আমার রক্তে বাসখালীর জমিন রঞ্জিত হবে। কিন্তু আল্লাহ নবীর যতগুলো সুন্নাত সমাজ থেকে হারিয়ে গেছে, প্রতিটা সুন্নাতকে খুঁজে খুঁজে সমাজের মধ্যে জিন্দা করতে হবেই হবে। জামান আর ইয়াজিদদের কোমর ভেঙে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। যারা কষ্ট করে দীর্ঘ সময় ধরে মাহফিল শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাযায়ে খায়র দান করুন। মাহফিল শেষ হয়নি, আর উলামায়ে কেরাম আছেন, একে একে আসবেন, আলোচনা করবেন। আমরা আখিরে মোনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কেউ উঠবো না, ছোটাছুটি করবো না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে কোরআন হাদিসের আলোকে মূল্যবান বয়ান পেশ করবেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া ফটিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন, আমরা সকলেরই সুপরিচিত হযরতুল আল্লামা জনাবে হযরত মাওলানা আল্লামা কাজী আখতার হোসেন আনোয়ারী সাহেব
বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা একটি এলান শুনি। আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার বাঁশখালীর প্রাণকেন্দ্র